আজ এমন একটা দেশের হয়ে ভিডিওটা করব যে দেশে ক্রিকেট খুব একটা জনপ্রিয় খেলা। সেই দেশে মানুষ কিন্তু ক্রিকেটকে খুব ভালোবাসে আর মন দিয়ে দেখে। আমি সেই দেশের কথা বলছি যে দেশে টাইগার নামে পরিচিত। বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে আজ কিছু তথ্য বলবো, কারণ আমাদের এশিয়ার মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান কিন্তু খুব ভালো কম্পিটিটর। বাংলাদেশ কিছু একটা টাইমে খুব গ্রো করছিল, তারপরে গিয়ে কোথায় হারিয়ে গেল। নিজেদের ঘরের মাঠ ছাড়া জেতা তাদের খুব চাপের হয়ে দাঁড়ায়। তো বাংলাদেশ নিয়ে কিছু তথ্য বলবো। কিছুদিন আগেই তারা শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজ জিতেছে, খুবই ভালো খেলেছে। টি-20 সিরিজ জেতা অতটা ইজি নয়। তবে বাংলাদেশের ফার্স্ট যে জিনিসটা বলার সেটা হলো, দেখুন ক্রিকেটে সব দেশে রাজনীতি থাকে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে একটু বেশি থাকে। কারণ আমি অনেকদিন আগে বলেছিলাম যে লিটন দাস অ্যাজ আ অধিনায়ক খুবই ভালো হবে যদি বাংলাদেশ এর ওপরে বেশি একটু ইনভেস্টমেন্ট করে অনেকদিন ধরে। সে রেজাল্ট দেবে। কিন্তু লিটন দাস, জানি না কেন লিটন দাসকে টিমের বাইরে রাখা হয়। টেস্টে সে ভালো খেলে, ওয়ানডেও ভালো খেলেছে, টি-20 ভালোই খেলে। তো লিটন দাসের ওপর যদি একটু বিশ্বাস রাখে, আমি বলবো বাংলাদেশ ক্রিকেট অবশ্যই বেটার হবে। যে বেটারটা করেছিল মাশরাফি মুর্তজা, যখন মাশরাফি মুর্তজা যখন ছিল তখন কিন্তু বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি একটা টাইমে খুব ভালো খেলতো। তারপরে যখন মুর্তজা ক্যাপ্টেনশিপ ছাড়লো, ধীরে ধীরে টিমটার মধ্যে খুব একটা বাজে লবি চলে এলো। কখনো মোহাম্মদুল্লাহকে ড্রপ করছে, কখনো মুশফিকুর রহমান ড্রপ, কখনো সাকিবুল হাসান ড্রপ, কখনো তামিম ইকবাল ড্রপ। টিমটার মধ্যে একটা একত্রতা ভাব দেখা যাচ্ছে না। কিছুদিন আগে শান্ত ক্যাপ্টেনশিপ ছাড়লো, এখন মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন করছে, এখন আবার টি-20তে লিটন দাস ক্যাপ্টেন করছে। তো টিমটার মধ্যে জগা খিচুড়ি টাইপের একটা ভাব আছে। তো বাংলাদেশ ক্রিকেট যদি কিছু ডিসিশন ভালো নেয়, আশা করো বাংলাদেশ ক্রিকেট ভালো হবে, কারণ ভালো ভালো প্লেয়ার আছে। শুধু তাদেরকে কনফিডেন্স দিতে হবে, ভালো কোচের আন্ডারে দিতে হবে। অনেকবার দেখেছি বা খুব বেশি কোচ চেঞ্জ করে, ফিল সিমন্স এলো, হাতুর সিং এলো, বিভিন্ন রকমের কোচ আসে, কিন্তু কোনো রেজাল্ট তারা ভালো পায় না। পাকিস্তান একটা সিরিজ জিতেছিল, টেস্ট সিরিজ, খুব ভালো খেলেছিল তারা, তারপর থেকে আবার কোথায় হারিয়ে গেল। তো এই কিছু কিছু চেঞ্জেস বাংলাদেশ যদি করে, একটা এশিয়ার মধ্যে আরো ভালো একটা টিম হয়ে দাঁড়াবে ক্রিকেট। কারণ ক্রিকেট বাংলাদেশে খুবই জনপ্রিয় খেলা, মানুষ খুব মন দিয়ে দেখে। আর তাদের এই সুপারস্টার সাকিবুল হাসান, তামিম ইকবাল, মাশরাফি মুর্তজা, মুশফিকুর রহমান খুব ভালোবাসে, এটা আমরা দেখেছি। তো বেশি ক্রিকেটের রাজনীতি না করে যে যার প্রাপ্য সেটাই দেওয়া দরকার। লিটন দাসকে যদি ইনভেস্টমেন্ট করা হয় লং টাইমে